যারা এখন অবধি রেজিস্ট্রেশন করেননি তাদের কিন্তু শো শুরু হওয়ার আগে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে। সো প্লিজ সবাই স্টেজে চলে আসুন। আপনার পার্টনার এসেছে? না, কিন্তু চলে আসবে। কি করছেন আপনারা? তাড়াতাড়ি আসতে বলুন, নাহলে আপনাদের রেজিস্ট্রেশন ক্যান্সেল হয়ে যাবে। আর ক্রিয়েশনের রুষা সরকার এবং রোহিণী বসাক প্লিজ স্টেজে চলে আসুন। ভাগ্যলক্ষ্মী স্টোর্স থেকে ভাগ্যশ্রী সরকার এবং বোধান সরকার আপনারা স্টেজে চলে আসুন প্লিজ। ভাগ্যলক্ষ্মী স্টোর্স থেকে কেউ আছেন? আপনাদের শেষবারের জন্য স্টেজে ডাকা হচ্ছে ফর রেজিস্ট্রেশন। বাহ, আমাদের তো কিছুই করতে হলো না। ভাগ্যশ্রী সময় মতো না আসলে ওরা তো এমনিই বাদ পড়ে যাবে। আমি বলেছিলাম না, বৌদিদির এক্সাম খারাপ হয়েছে বলেও আর আসলোই না। নিজের ফ্যামিলির সামনে নিজের হেরে যাওয়া মুখটাও দেখাতোই বা কি করে। ভাগ্যলক্ষ্মী স্টোরসের তরফ থেকে কেউ এসে থাকলে দ্রুত স্টেজে চলে আসুন, নইলে আমরা আপনাদের ডিসকোয়ালিফাই করতে বাধ্য হব। আমি বোধান সরকার, ভাগ্যলক্ষ্মী স্টোরসের টিমের। আপনার পার্টনার ভাগ্যশ্রী সরকার কোথায়? ও তো এখনো আসেনি, তবে এক্ষুনি চলে আসবে, একটু ওয়েট করে যান না প্লিজ। সরি, দুজন পার্টনার উপস্থিত না থাকলে আমাদের পক্ষে রেজিস্ট্রেশন করা সম্ভব নয়। একটু জল দিন না আপনারা কেউ। আপনি ঠিক আছেন তো? আপনারা একটু ধরুন না সবাই মিলে। আপনারা কম্পিটিশনটা শুরু করে দিন না। আমরা ভাগ্যলক্ষ্মী স্টোরসের জন্য কেন অপেক্ষা করব? ওনাদের কাছে যদি এটা জরুরি হতো তাহলে ভাগ্যশ্রী সরকার অনেকক্ষণ আগেই চলে আসতো, তাই না? আপনি প্লিজ আমাদের কাজে ইন্টারাপ্ট করবেন না। আপনার পার্টনার আদৌ আসবেন তো? দেখুন, আমাদের কিছু করার নেই। আপনার পার্টনার না এলে কিন্তু আমরা আপনাদেরকে অ্যালাউ করতে পারবো না স্যার, উনি ঠিক সময় মতন চলে আসবেন, আর একটু অপেক্ষা করুন। হয়তো রাস্তায় একটু জ্যামে আটকে গেছেন তাই। দেখুন, আমরা সিদ্ধান্ত নিয়েছি অলরেডি, আমরা তিনজন মিলে, যে আপনাদেরকে আর ঠিক 10 মিনিট সময় দেওয়া হবে, কিন্তু তার বেশি 1 মিনিট আমরা সময় দিতে পারবো না। ভাগ্যলক্ষ্মী স্টোর্স, আপনাদের যথেষ্ট সময় দেওয়া হয়েছে, আর সম্ভব নয়। আপনার পার্টনার না এসে পৌঁছানোয় এই কম্পিটিশনে আপনাদের রেজিস্ট্রেশন করা সম্ভব হচ্ছে না। আমি এসে গেছি। আপনি আর 1 সেকেন্ড লেট করলে এখনই বাদ পড়ে যেতেন। সরি, আসলে আমি যখন রাস্তা দিয়ে আসছিলাম না, তখন রাস্তায় একজন মহিলা হঠাৎ অজ্ঞান হয়ে যান। আপনারাই বলুন, আমি ওই অবস্থায় ছেড়ে ওনাকে কি করে আসতাম, সেই জন্যই দেরি হয়ে গেছে। প্লিজ ক্ষমা করে দিন। মিথ্যে কথা। দেরি করে এসেছে বলে এখন এসব বাহানা করছে। এক্স্যাক্টলি, আর এমনিতেও ও 10 মিনিট পেরিয়ে যাবার পর এসেছে। আর আপনারাই তো বললেন যে ওদের 10 মিনিটের বেশি সময় দেওয়া যাবে না। এই তো ওদের বাদ দিতে যাচ্ছিলেন, তাহলে এখন কেন অ্যালাউ করছেন ওদেরকে? ওদের রেজিস্ট্রেশন হতে দেওয়া যাবে না।
রেজিস্ট্রেশন হবে না ক্যান্সেল করবো সেই ডিসিশনটা না প্লিজ আমাদের ওপর ছেড়ে দিন। প্লিজ স্যার, আমাদের শেষ একটা সুযোগ দিন, আমাদের রেজিস্ট্রেশনটা প্লিজ করে দিন স্যার। আমার পরিবারের লোক অনেকক্ষণ ধরে এখানে আছে, প্লিজ স্যার। সেটা দেরি করার আগে আপনার ভাবা উচিত ছিল মিসেস সরকার। আপনাদের বোধহয় আমরা বাদ দিয়ে দেবো। বাকিরা কি বলে একটু দেখি, প্লিজ একটু ওয়েট করুন। পুরস্কার জেতাটা কিন্তু আমাদের সংসারের পক্ষে খুবই দরকার। ও কোনো মহিলাকে সাহায্য করে মিথ্যে কথা বলছে ও। না, ওই মেয়েটা মিথ্যে কথা বলছে না, ও সত্যি কথা বলছে। এই মেয়েটা আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছে। ও মিথ্যে কথা বলছে না, ও সত্যি বলছে। মা এতক্ষণ কোথায় ছিল? এত দেরি হলো কেন? একটা বিরাট অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে ফিরলাম। এই মেয়েটা নিজের জীবনকে বিপন্ন করে আমাকে বাঁচিয়েছে। আমি তো অজ্ঞান হয়ে রাস্তায় পড়েই গেছিলাম। ও যদি না থাকতো আজ আমার কি যে হতো। আমি যে তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবো আমি নিজেও বুঝতে পারছি না। আপনি যে সুস্থ আছেন এটাই বড় কথা। আমি তো ভয় পাচ্ছিলাম যে আপনাকে ওই অবস্থায় কিভাবে বাড়ি পৌঁছবো। না না, আমি তো এখানেই আসতাম। আমার মেয়ে তো আমাকে ইনভাইট করেছিল এই ইভেন্টে আসার জন্য। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কেন থ্যাংক ইউ বলছেন? আপনি আজকে আমার আরো বড় উপকার করেছেন এখানে এসে সবার সামনে সত্যিটা বলে। আর আপনি যদি এখানে এসে আজকে সত্যিটা না বলতেন আমার পরিবারের সব পরিশ্রম ব্যর্থ হয়ে যেত। থ্যাংক ইউ। আপনারা নিজেদের কালেকশন রেডি করুন আর রেজিস্ট্রেশনটা প্লিজ করিয়ে নিন। এই রিয়া, আমাদের মডেলরা কোথায়? এখনো কেউ এসে পৌঁছয়নি। আমার না খুব টেনশন হচ্ছে রে। আরে চলে আসবে নিশ্চয়ই। চল আমরা ততক্ষণে ড্রেসগুলোকে দেখে নি। চল চল। কি ব্যাপার? ভাগ্যশ্রীর চোখে মুখে কোনো টেনশন নেই। তাহলে কি ওর পরীক্ষা ভালো হলো? তোমার ভ্যানিশিং মুখে কি কোনো কাজ হলো না? সেটা কি করে পসিবল? তোমার পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে। কয়েকটা সমস্যা হয়েছিল কিন্তু পরীক্ষাটা ভালো হয়েছে। বাহ, আমি তাহলে এগুলো রূপকে দিয়ে আসছি। ভ্যানিশিং ইঙ্কের ব্যাপারটা এখন কাউকে বলবো না, শুধু শুধু চিন্তা করবে। ভাগ্যশ্রী, মডেলার কিন্তু এখনো কেউ এসে পৌঁছয়নি। কি বলছিস? কি হলো? মডেলার তো এখনো আসেনি। তুমি ফোন করো তাড়াতাড়ি। আমার তো ওদের কোঅর্ডিনেটরের সাথে কথা হলো, বললো সময় মতন চলে আসবে সবাই। তুমি আবার ফোন করো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। কোথায় আপনি? আমি মডেলদের নিয়ে চলে এসেছি, কিন্তু আপনি যে অ্যাড্রেসটা দিয়েছিলেন সেখানে এসে দেখি কোনো ফ্যাশন শোর অ্যারেঞ্জমেন্ট নেই। আপনি এক্স্যাক্টলি কোন জায়গাটা আছেন বলুন তো? এই তো বাইপাসের ব্রিজের কাছে আছি। বাইপাসের ব্রিজ? সেটা তো এখান থেকে 1 ঘন্টা দূরে। আপনাকে ওখানে যেতে কে বললো? আপনাদের দোকান থেকে তো আমাকে ফোন করে এই অ্যাড্রেসটা দিয়েছিল। বললো অ্যাড্রেস চেঞ্জ হয়েছে। আমরা আবার কখন বললাম আপনাকে? আপনি দাঁড়ান, আমি আপনাকে কল ব্যাক করছি, দাঁড়ান। কি বললো? ওরা তো এখান থেকে 1 ঘন্টা দূরের একটা ডিস্টেন্সে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমাকে বলছে আমাদের এখান থেকে কেউ ফোন করে নাকি ওনাদের বলেছে যে লোকেশন চেঞ্জ হয়ে গেছে।